টানা ১৪ বছর ধরে পৃথিবীর বুকে এক অবিসংবাদিত সম্রাটের মতো সগর্বে দাঁড়িয়ে আছে ৮২৮ মিটার উঁচু এক বিস্ময় বুর্জ খলিফা। ১ দশকেরও বেশি সময় কিন্তু পার হয়ে গেছে। এই দীর্ঘ সময়ে মানবজাতি বিজ্ঞান আর প্রযুক্তিতে অবিশ্বাস্য সব মাইলফলক অর্জন করেছে। বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে নতুন নতুন সব মেগা প্রজেক্টে। শত শত মেধাবী মস্তিষ্ক দিনরাত এক করে ফেলেছে। অথচ এত কিছুর পরও এই আকাশচুম্বী দানবের উচ্চতার রেকর্ড কেউ আজও ভাঙতে পারেনি। মানে একটু অদ্ভুত ব্যাপারটা, কেন এই আকাশ ছোঁয়ার প্রতিযোগিতা হঠাৎ করে থমকে গেল? আমাদের প্রযুক্তি কি আসলেই তার চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে, নাকি মেঘের আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো দুর্ভেদ্য রহস্য? আজকের এই বিশেষ বিশ্লেষণে ইতিহাসের পাতা থেকে শুরু করে পদার্থবিজ্ঞানের জটিল সমীকরণ পর্যন্ত সবকিছু ঘেটে আমরা ঠিক এই বিস্ময়কর রহস্যের জটটাই খোলার চেষ্টা করব। আচ্ছা চলুন প্রথমে বিষয়টার একেবারে গভীরে যাওয়া যাক। এই কাঠামোর বিশালতা আসলে ঠিক কতটা তা শুধু মিটার বা ফুটের নিরস হিসাবে বোঝা সম্ভব নয়। একটু কল্পনা করুন তো, পৃথিবীর সবচেয়ে উঁচু এই বিল্ডিংয়ের একদম চূড়ায় কেউ একজন দাঁড়িয়ে আছে। সেখান থেকে যদি নিচের দিকে লাফ দেওয়া হয় এবং দুর্ভাগ্যবশত তার কাছে কোনো প্যারাশুট না থাকে, তবে মাধ্যাকর্ষণ শক্তির টানে শূন্যে ভেসে মাটিতে পৌঁছাতে ঠিক কতটা সময় লাগবে? কি মনে হয়, ৫ সেকেন্ড, বড়জোর ১০ সেকেন্ড? আসলে উচ্চতার এই স্কেলটা আমাদের দৈনন্দিন জীবনের সাধারণ কল্পনার চেয়েও অনেক অনেক বেশি ভয়ঙ্কর। উত্তরটা হচ্ছে পাক্কা ২০ সেকেন্ড। মানে সাধারণ কোনো বহুতল ভবন থেকে পড়লে তো চোখের পলকেই মাটিতে পৌঁছানোর কথা, তাই না? কিন্তু এই ক্ষেত্রে বাতাসের তীব্র বাধা বা এয়ার রেজিস্ট্যান্স পেরিয়ে ভয়ঙ্কর গতিতে একনাগাড়ে পুরো ২০ সেকেন্ড ধরে শূন্যে ভাসতে হবে। একবার ভাবুন অবস্থাটা। এটি শুধু ইট পাথরের তৈরি কোনো সাধারণ বিল্ডিং নয়, এটি যেন সমতল ভূমির বুক চিরে সোজা উঠে আসা একটা আস্ত মানবসৃষ্ট পাহাড়। আর একটা মজার ব্যাপার শুনবেন, এই অভাবনীয় উচ্চতা প্রকৃতির সাধারণ নিয়মকেও যেন একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। এই বিল্ডিংটা এতটাই উঁচু যে কেউ যদি এর একেবারে নিচে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখেন আর তারপর সাথে সাথে এর সুপারফাস্ট লিফটে করে একদম চূড়ায় চলে যান, তবে একই দিনে দ্বিতীয়বার সেই একই সূর্যাস্ত দেখতে পাবেন। অবাক লাগছে? উচ্চতার কারণে নিচের পৃথিবী যখন রাতের অন্ধকারে ঢেকে যায়, আকাশচুম্বী চূড়ায় তখনও সূর্যের আলো জ্বলজ্বল করতে থাকে। পৃথিবীর ঘূর্ণনের সাথে মানুষের এই গতির লড়াই সত্যি একেবারে ভাবনার অতীত। এবার আসা যাক উচ্চতার ঐতিহাসিক লড়াইয়ে। মানুষের এই আকাশ ছোঁয়ার স্বপ্ন কিন্তু আজকের নয়। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় মেঘের কাছাকাছি পৌঁছানোর এই অদম্য নেশা সভ্যতার শুরু থেকেই আমাদের রক্তে মিশেছিল। আজ থেকে প্রায় ৪,৫০০ বছর আগে মানুষের বানানো সবচেয়ে উঁচু স্থাপত্য ছিল ১৪৫ মিটার উঁচু গিজার গ্রেট পিরামিড। অবাক করার মতো বিষয় হল, এই মরুভূমির বিস্ময়টি টানা ৪,০০০ বছর ধরে পৃথিবীর সর্বোচ্চ কাঠামোর রেকর্ডটি নিজের দখলে রেখেছিল। এরপর যখন আধুনিক আকাশচুম্বী ভবনের যুগ শুরু হলো, তখন রেকর্ড ভাঙার গতি যেন অবিশ্বাস্য রূপ নিল। ১৮৮৪ সালের শিকাগোর হোম ইন্স্যুরেন্স বিল্ডিং, তারপর ১৯৩১ সালে নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিং হয়ে এই লড়াই শেষমেশ পৌঁছালো এশিয়ায়। ১৯৯৮ সালে মালয়েশিয়ার পেট্রোনাস টাওয়ার এবং ২০০৪ সালে তাইওয়ানের তাইপে 101-এর উচ্চতা ৫১০ মিটারে নিয়ে গিয়ে মানুষের অহংকারকে এক নতুন রূপ দিল। কিন্তু এর পরেই শুরু হলো আসল ম্যাজিক, বুর্জ খলিফার মাস্টার স্ট্রোক। ২০০৪ সালে দুবাইয়ের ধুলোমাখা মরুভূমিতে এমন এক প্রজেক্টের কাজ শুরু হলো যা পুরো বিশ্বের হিসাব নিকাশ চিরতরে পাল্টে দিল। ঐতিহাসিকভাবে উচ্চতার রেকর্ডগুলো ভাঙা হতো খুব সন্তর্পণে, ওই ধরুন মাত্র কয়েক মিটারের ব্যবধানে। কিন্তু ২০০৪ সালের পর যা হলো তা ছিল আক্ষরিক অর্থেই পাগলামে। ৫১০ মিটারের তাইপে ১০১ থেকে এক লাফে মানুষের সৃষ্টি পৌঁছাল ৮২৮ মিটারে। এটি আগের রেকর্ডের চেয়ে সোজা ৬২% বেশি উঁচু। মানে এটা শুধু একটা সাধারণ রেকর্ড ভাঙার ঘটনা ছিল না, এটি ছিল উচ্চতার পুরো স্কেল এবং মানুষের সক্ষমতার ধারণাকে একেবারে পুরোপুরি চূর্ণবিচূর্ণ করে দেওয়া। এখন এত উঁচুতে পৌঁছানোর পথে সবচেয়ে বড় অদৃশ্য শত্রু হল ভয়ঙ্কর শক্তিশালী বাতাস। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বিল বেকার এই বিশাল সমস্যার সমাধান করলেন বাট্রেসড কোর নামক এক যুগান্তকারী ডিজাইনের মাধ্যমে। ওপর থেকে দেখলে বিল্ডিংটিকে ঠিক ইংরেজি ওয়াই অক্ষরের মতো মনে হয়। এর কেন্দ্রে রয়েছে একটি মজবুত ষড়ভুজাকার কোর এবং তাকে ৩ দিক থেকে সাপোর্ট দিচ্ছে ৩টি উইং। এই জ্যামিতিক কারুকার্যের ফলে অতি উচ্চতার পাগলাটে বাতাস বিল্ডিংয়ের গায়ে ধাক্কা খেয়ে আক্ষরিক অর্থে বিভ্রান্ত হয়ে যায়। বাতাস কোনো একটি নির্দিষ্ট দিকে চাপ তৈরি করতে না পারায় এত বিশাল কাঠামোটিও একেবারে নিরাপদে দাঁড়িয়ে থাকে। জিনিয়াস, তাই না? আর খরচের কথা যদি বলি, প্রায় $১.৫ বিলিয়ন এই প্রজেক্টটি কিন্তু শুধু লোহা আর কংক্রিটের এক নিরস স্তম্ভ ছিল না। এই বিশাল দানবের গায়ে পরিয়ে দেওয়া হয়েছে ১২ লক্ষ, হ্যাঁ ঠিকই শুনেছেন, ১২ লক্ষ ছোট ছোট এলইডি লাইটের এক চমকপ্রদ চাদর।
এই লাইটগুলো পুরো বিল্ডিংটিকে বিশ্বের সবচেয়ে বড় মুভি স্ক্রিনে পরিণত করেছে, যেখানে হলিউডের বিশাল মাপের মুভি ট্রেলার থেকে শুরু করে চমকদার লাইট শো অনায়াসেই প্রদর্শন করা যায়। রাতে যখন এই 12 লক্ষ বাতি একসাথে জ্বলে ওঠে তখন মনে হয় যেন আকাশ থেকে এক টুকরো তারা খসে পড়েছে মরুভূমির বুকে। এরপর আসে ব্যর্থতা এবং নতুন প্রতিদ্বন্দ্বীদের গল্প। বুর্জ খলিফার এই চোখ ধাঁধানো বিশাল সাফল্যের পর সারা বিশ্বজুড়ে স্বাভাবিকভাবেই শুরু হলো একে সিংহাসন থেকে টেনে নামানোর এক মরিয়া লড়াই। কিন্তু একটু ইতিহাস ঘাঁটলে দেখা যায় এই উচ্চাভিলাষী প্রজেক্টগুলোর পরিণতি আক্ষরিক অর্থেই এক বিশালত্বের গোরস্থান তৈরি করেছে। যেমন ধরুন, সৌদি আরব 1 কিলোমিটারেরও বেশি উঁচু জেদ্দা টাওয়ার নির্মাণের বিশাল কর্মযজ্ঞ শুরু করেছিল, কিন্তু দুর্নীতি এবং মহামারীর জোড়া ধাক্কায় সেই কাজ মাঝপথেই পুরোপুরি স্থবির হয়ে পড়ে। খোদ দুবাইয়ের নিজস্ব ক্রিক টাওয়ারের কাজও বর্তমানে বন্ধ। অন্যদিকে জাপানে টোকিও শহরের জন্য প্রস্তাবিত 1.7 কিলোমিটার উঁচু স্কাই মাইল টাওয়ার বা 4 কিলোমিটার উঁচু এক্সিড 4000-এর মতো বৈজ্ঞানিক কল্পকাহিনীর মতো কাঠামো বাস্তবে মাটি ছুঁতে পারেনি। এগুলো শেষ পর্যন্ত শুধুমাত্র ড্রয়িং বোর্ডের খাতাতেই রয়ে গেছে। মানবতার চূড়ান্ত সীমা। এতগুলো বিশাল প্রজেক্ট যখন মুখ থুবড়ে পড়ল, তখন একটা খুব যৌক্তিক প্রশ্ন সামনে এসে দাঁড়ায়। বর্তমান প্রযুক্তির সাহায্যে মানবতার চূড়ান্ত সীমা আসলে ঠিক কোথায়? এই প্রশ্নের একটা চমকপ্রদ উত্তর দিয়েছেন বুর্জ খলিফার খোদ ইঞ্জিনিয়ার বিল বেকার। তার মতে পদার্থবিজ্ঞান বা তাত্ত্বিক দিক থেকে 3 কিলোমিটার বা এমনকি মাউন্ট এভারেস্টের চেয়েও উঁচু বিল্ডিং বানানো সম্ভব। মানে আমাদের প্রযুক্তি বা বিজ্ঞানের সমীকরণে কোনো ঘাটতি নেই। বিজ্ঞান বলছে আকাশ ছোঁয়া সম্ভব, কিন্তু বাস্তব পরিস্থিতি বলছে একেবারে অন্য কথা। তাত্ত্বিকভাবে সম্ভব হওয়া সত্ত্বেও মানবজাতিকে সেই 3 কিলোমিটার উচ্চতায় পৌঁছাতে প্রধানত 3টি ভয়ঙ্কর বাধার সম্মুখীন হতে হবে। এগুলো হলো আধুনিক ইঞ্জিনিয়ারিংয়ের 3টি আল্টিমেট বস, নির্মাণ সামগ্রীর বিপুল ওজন, মানবদেহের বায়োলজিক্যাল সীমাবদ্ধতা এবং নিষ্ঠুর অর্থনৈতিক বাস্তবতা। চলুন এই 3টি দুর্ভেদ্য দেয়াল সম্পর্কে একটু গভীরভাবে জানা যাক। প্রথম দেয়ালটি হল কাঠামোর নিজস্ব ওজন। আমরা যদি স্টিল এবং কংক্রিটের মতো প্রচলিত উপাদান ব্যবহার করে 3 কিলোমিটার উঁচু কিছু বানাতে যাই, তবে বিল্ডিংটি নিজের বিপুল ওজনে নিজের ভিত্তিকে গুঁড়িয়ে দেবে। মানে প্রচলিত উপাদানগুলো নিজেদেরই সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। এর একমাত্র সমাধান হতে পারে কার্বন ফাইবারের মতো ভবিষ্যতের ম্যাটেরিয়াল, যা পালকের মতো হালকা অথচ ইস্পাতের চেয়েও বহুগুণ মজবুত। কিন্তু নির্মম সত্য হলো, বর্তমানে এই কার্বন ফাইবারের উৎপাদন খরচ এতটাই বেশি যে তা দিয়ে একটি আস্ত আকাশচুম্বী ভবন বানানো মানে পুরো একটি দেশের অর্থনীতিকে একেবারে দেউলিয়া করে দেওয়া। এটি যেন আকাশে ওঠার পথে একটি বিশাল আর্থিক তালা ঝুলিয়ে রেখেছে। দ্বিতীয় দেয়ালটি সরাসরি আমাদের নিজেদের শরীরের সাথে সম্পর্কিত। মাটি থেকে 2 কিলোমিটার উঁচুতে পরিবেশ সম্পূর্ণ বদলে যায়। যদি একটা দ্রুতগামী লিফটে করে কাউকে সেই উচ্চতায় নিয়ে যাওয়া হয়, তবে অক্সিজেনের তীব্র অভাব আর বাতাসের অস্থিরশীল চাপের কারণে মুহূর্তের মধ্যে মারাত্মক বমিভাব, মাথা ঘোরা এবং চরম অ্যালটিটিউড সিকনেস দেখা দেবে। এর থেকে মানুষদের বাঁচাতে গেলে সাধারণ বিল্ডিংয়ের নিয়ম আর খাটবে না। পুরো বিল্ডিংটিকে আক্ষরিক অর্থে একটি খাড়া উলম্ব বিমানের মতো এয়ার প্রেশারাইজড করতে হবে। মানুষের জন্য বাসযোগ্য করে তোলার এই প্রযুক্তিগত দুঃস্বপ্ন এতটাই জটিল যে এর সমাধান বাস্তবে প্রায় অসম্ভব বললেই চলে। এবং সবচেয়ে বড়, সবচেয়ে কঠিন দেয়ালটি হল অর্থনীতি। চীনে সম্প্রতি একটি আইন পাস করে 500 মিটারের চেয়ে উঁচু বিল্ডিং নির্মাণ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। কেন জানেন? কারণ এই ধরনের অতি উচ্চতার প্রকল্পগুলো আর্থিকভাবে এক একটা ব্ল্যাক হোল। এত বড় বিল্ডিংয়ের নিত্যদিনের রক্ষণাবেক্ষণ, আকাশ ছোঁয়া, বিদ্যুৎ বিল এবং পানির পাম্প চালানোর খরচ এতটাই বেশি যে এগুলো কখনোই লাভের মুখ দেখে না। শেষ পর্যন্ত এগুলো শুধুই ভ্যানিটি প্রজেক্ট বা ধনুকুবেরদের নিছক অহংকার প্রদর্শনের স্মৃতিস্তম্ভ হয়ে দাঁড়িয়ে থাকে। আমাদের আজকের এই সুদীর্ঘ বিশ্লেষণের শেষে একটা খুব জরুরি আর গভীর প্রশ্ন সামনে এসে দাঁড়ায়। মেঘের ওপারে যাওয়ার এই তীব্র আকাঙ্ক্ষা হয়তো মানুষের স্বভাবজাত। 1000 বছর ধরে এটি আমাদের তাড়িয়ে বেরিয়েছে। কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলার পুড়িয়ে শুধু একটা উচ্চতার রেকর্ড ভাঙার প্রতিযোগিতা কি সত্যি বুদ্ধিমানের কাজ, নাকি ওই বিপুল পরিমাণ অর্থ সমাজের শিক্ষা, চিকিৎসা ব্যবস্থা এবং অন্যান্য অপরিহার্য পরিকাঠামোগত উন্নয়নে কাজে লাগানো উচিত? আকাশ ছোঁয়ার স্বপ্ন আর মাটির রূঢ় বাস্তবতার মধ্যে মানবজাতি কিভাবে তার ভবিষ্যৎ রচনা করবে, ঠিক সেই চিন্তার খোরাকটি আজ সবার জন্য রয়ে গেল।